আপনারা জানেন যে অগ্রবাদী সাহিত্য সংগঠন তথা সিটিএলের মানবিক কল্যাণে মানবিক সেবায় আমরা সব সময় আমরা কসবা আখাউড়া এমনকি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। একটা মানুষ যখন চিকিৎসার জন্য ঘরে কাঁদরায় তখন আমরা ওনার পাশে একটা ছোট্ট একটা উপহার নিয়ে দাঁড়াই। তো ঠিক আমি আমার কাকার বাড়িতে একদিন আসছিলাম, আইসা মোটামুটি অনেকভাবে আলোচনা হয়েছে এবং অনেক ব্যক্তিবর্গ আসছিল। তো আমরা খবর নিয়ে দেখলাম যে আমার গ্রামের অনেক প্রোগ্রামই এই গ্রামের অনেক মানুষ ওনার অন্য যে কোনো রুগীদের ব্যাপারে, যেমন শাহ আলমের ব্যাপারে, তারপরে কলমের সালাইফুর ব্যাপারে বলি, তারপরে এই মধ্যপাড়ার মনির, তারপরে আরেকটা আছে যে চোখের অপারেশন যে করছে শানু, ওনারও অনেকে অনেক টাকা দিছে। তো প্রায় অনেক তালতলা গ্রামে যতটা যেখানে যতটুকু প্রোগ্রাম করছি, এবং দাউরিয়াতে একটা ঘর তৈরি করে দিছিলাম, ওই ঘরের জন্য অনেকে টাকা দিছে, মানে নিঃস্বার্থে টাকা দিছে। তো আমি আসলে কাকার বাড়িতে আমি আজকে আসার একটাই উদ্দেশ্য, তো ওনার সাথে আমার প্রায় সময় কথা হয়, কিন্তু আমার গ্রামবাসী হয়তো বা ওনাকে এখনও কি চোখে পড়ে নাই। আমি দেওয়ার পরে মনে হয় এই আপনি কোনো টাকা পয়সা পাইছিলেন? আমনে দেওয়ার পর আর হয়েছি না। আসলে খুব কষ্ট লাগে। আর আমার কাছে এই যে নিতেনগরের যে জাহাঙ্গীর ভাই আমাকে 4,000 টাকা দিয়েছিল, আমিও আপনাকে 4,000 টাকা পাঠিয়ে দিয়েছিলাম। এটা পাইছি। একমাত্র জাহাঙ্গীর ভাই ওনার পাশে এসে অল্প উপহার নিয়ে দাঁড়াইছে। তো আমি আহ্বান রাখবো তালতলা গ্রামে যারা অর্থবিত্ত আছে, বিত্তবানরা আছে, আসলে দেখেন আমাদের এই গ্রামে এমনও লোক একজন আছে, একটি লোক হলেও আছে যে ওনার চিকিৎসাটা একাই করাতে পারে। কিন্তু আসলে আমরা একা বলতে চাই না, আমরা সবাই মিললে এই তালতলা গ্রামে যতটা রুগী বা ঘরের প্রোগ্রামে আমরা বিকাশ নাম্বার দিয়ে প্রোগ্রাম করেছি, আমাদের এই ফয়েজ ডাক্তার উনি প্রত্যেকটা প্রোগ্রামে 5,000 টাকা দিয়ে আমাকে বলতো যে আমি এখানে টাকা দিছি। আমি খবর নিলাম যে ফয়েজ নাকি খবর নেই নাই। আমি আশা করব সবাইকে এই উনি দুটা চোখে এখনো দেখে না। তারপরে চাচির যাদের কি সমস্যা, ডায়াবেটিস, শরীর অসুস্থ, ভাঙ্গা। আমি যে টাকাগুলো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে মনে হয় 1,000-10,000 টাকা ওনার পিছনে খরচ হয়ে গেছে। তা আসলে উনি কি চিকিৎসা করবে? তো আমি সবার কাছে ছেলে টেলে নাই। আচ্ছা, আপনি একটু বলুন তো গ্রামবাসীর ক্ষেত্রে বা সবাই যেন আপনার পাশে এসে তারা গ্রামবাসীর কাছে আমার অনুরোধ, আমার কোনো ছেলে পেলে নাই, তারা যেন আমার পাশে দাঁড়ায়। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমরা এই নূর ইসলাম কাকাকে যে যতটুকু পারি আমরা সহযোগিতা করি। এবং এই আমি নূর ইসলাম